সেন্ট্রাল টিবি ডিভিশনের একটা প্রকল্প। বেসিক্যালি আমরা এটার মধ্যে দিয়ে যেটা করি, আমরা পেশেন্টের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। মানে ধরুন এই যে পেশেন্টটা আজকে এখানে আসছে ক্যাম্পে, হয়তো এরা আরও বেশি অসুস্থ হয়ে কোনো এক সময় হসপিটালে পৌঁছাবে, তখন গিয়ে আমরা তার টিবির টেস্ট করব বা তার টিবির জীবাণু আছে কিনা বোঝার চেষ্টা করব, ট্রিটমেন্ট করব। আর আজকে আমরা যেটা করছি যে আমরা নিজেরা পেশেন্টের কাছে চলে আসছি। যদি কোনো পেশেন্ট, আমরা একটা স্বাস্থ্য শিবির চলছেই, নর্মাল প্রেশার মাপা, সুগার চেক করা, HIV টেস্ট করা, এগুলো চলছে। তার সাথে পেশেন্টের কোনো কষ্ট আসলে আমরা জিজ্ঞাসা করে নিচ্ছি। কিন্তু আমাদের ভিতরের উদ্দেশ্য হচ্ছে যদি এর মধ্যে থেকে কোনো টিবি সিমটম খুঁজে পাওয়া যায় তাহলে আমরা সেই পেশেন্টদের কফ পরীক্ষা করাবো। বাইরে কফ পরীক্ষার ব্যবস্থা আছে। যাদের ক্ষেত্রে মনে হচ্ছে একটা বুকের ছবি করে নেওয়া দরকার, চেস্ট এক্সরে, তাদেরকে সোমবার আসতে বলছি হসপিটালে। এগুলোর মধ্যে দিয়ে আমরা মূলত যে সোসাইটির মধ্যে হিডেন টিবি কেস, যে টিবি কেসগুলো লুকিয়ে আছে, সেগুলো খুঁজে বার করার চেষ্টা করছি। কারণ আমরা জানি আমাদের ভারতবর্ষে টিবির সংখ্যা প্রচুর, টিবি রোগের সংখ্যা, এবং প্রতি বছর টিবি রোগেই সবচেয়ে বেশি মানুষ মারা যায়। ফলে সেক্ষেত্রে এই দায়িত্বটা মানে শুধু পেশেন্ট পার্টির বা পেশেন্টের নয় যে ওরা আমাদের কাছে আসবে, দায়িত্বটা এখন সর্বস্তরে, মানে ডাক্তারকেও তাদের কাছে পৌঁছাতে হবে। মানে এরকম ধরনের শিবিরে অনেকটা মানুষের সুবিধা হয়, তাই তো? হয়তো বটেই, কিছু প্রবলেম তো ধরুন ইনস্ট্যান্ট মিটে যায়। কারুর এখানে এসে হঠাৎ করে দেখা গেলো প্রেশার বেশি, তো প্রেশারের ওষুধ লিখে দেওয়া যায়। কারুর জ্বর কাশি আছে, এটা এক ধরনের সব ব্যাপার। আরেকটা হ্যাঁ, আরেকটা ব্যাপার ওটাই যে আমরা যদি কোনো পেশেন্টকে দেখে মনে করি কারুর হয়তো আগে টিবির হিস্ট্রি আছে, এই প্রত্যেকটা কেসেই আমরা যদি একবার বুকের ছবি, চেস্ট এক্সরে এবং কফ পরীক্ষা করিয়ে নিতে পারি, তাহলে হয়তো আমরা এর মধ্যে থেকে কিছু পজিটিভ পাবো। সেক্ষেত্রে আমরা তাদের ট্রিটমেন্টটা শুরু করতে পারবো। আর টিবির ট্রিটমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে সরকার থেকে দেওয়া হয়, এটা আমরা জানি। ঠিক আছে, বলুন আর কিছু। আমি ডক্টর চৈতালি ঘোষ, মেডিকেল অফিসার, MTP, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি বিশ্বব্যাপী যে টিবি দূর করতে চাইছেন, সেইটার জন্য আজকে দ্বিতীয় নাম্বার ক্যাম্প হচ্ছে। প্রথম দিন হয়েছিল লক্ষ্মীপুর মাঠে স্বাস্থ্যকেন্দ্রতে, আজকে রাজ স্কুলে প্রাঙ্গণে হচ্ছে। হসপিটালের BMH থেকে শুরু করে সবাই আসার কথা আছে বা এসেছেন ডাক্তারবাবুরা। তারা সাধারণভাবে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং বিশেষ করে যক্ষ্মা রুগী যারা টিবি রুগী, তাদের জন্য কফ পরীক্ষা, রক্ত পরীক্ষা সব রকমের ট্রিটমেন্ট করা হচ্ছে। ভালো সারা আছে। আজকের দিনে যা ওয়েদার, তার মধ্যেও এখন মোটামুটি 50 জনের ওপরে ট্রিটমেন্ট করিয়েছে। এখন ডাক্তারবাবুরা 4টে পর্যন্ত থাকবেন, যা পেশেন্ট আসবে সবাইকেই দেখবেন। এই যে সাধারণ মানুষদের এইসব করছেন, মানে সাধারণ মানুষদের কীরকম দেখছেন? তাদের মানুষ এই যে সরকারের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে মানুষ, কারণ তাদের স্বাস্থ্যই সম্পদ। সেটা একবার চেক আপ করে নিচ্ছে, আগামী দিন ট্রিটমেন্ট করাচ্ছেন ডাক্তারবাবুরা। যেটা এখানে হয়ে যাচ্ছে, তারপরেও মেডিকেল কলেজে ওদেরকে টিকিট করিয়ে ওনাদেরকে ট্রিটমেন্ট করবে ফ্রিতে, উইদাউট পয়সায়। এখানে র্যান্ডাম সুগার টেস্ট হচ্ছে, প্রেশার মাপা হচ্ছে, মেডিসিন দেওয়া হচ্ছে। কিছু জেনারেল ফিজিশিয়ান যারা ডাক্তারবাবুরা আছেন, MD আছেন, ডক্টর চৈতালি ঘোষ BMO আছেন, উনি হচ্ছেন সুগার স্পেশালিস্ট MRCP লন্ডন, উনিও আছেন।